ওই ঘড়িতে সন্ধ্যে 7টা মতো বাজে। তো তিনজনে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আবার একটু বাজারের দিকে। তো চলো বেরোনো যাক। বাজারে তো চলে এসেছি, বাজারে অনেক দরকারও আছে। প্রথমে হচ্ছে চলে এসেছি রিলায়েন্সের একটা শোরুমে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর ফ্রিজ কিনতেই হবে। প্রথমে ভেবেছিলাম একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে নেব, কিন্তু এখানে সেরকম পাওয়াই যাচ্ছে না। তো সেই কারণে ভাবলাম চলো নতুন দেখা যাক। তো তুষারই বললো চলো তাহলে রিলায়েন্সে যাওয়া যাক, কারণ ওখানে একটু মানে ছাড় দিচ্ছিলো আর কি, অফার চলছিল। তো সেই কারণে গেছিলাম, বাট কিছুই পছন্দ হয়নি তেমন। কুলারও নেওয়ার দরকার ছিল, তো কুলারটা ভাবছিলাম নতুনই নেব, তো সেই কারণেই যাওয়া হয়েছিল। তো পাশেই ক্রোমার শোরুম ছিল, তো নতুনই ব্র্যান্ডটা হচ্ছে চালু হয়েছে, তো সেইখানে গেছিলাম এই শোরুমটাতে। তো গিয়ে একটা ফ্রিজ পছন্দও হয়েছিল। তো দাম দর সমস্ত কিছু করার সময় মানে একটু অ্যাড্রেস নিয়ে একটু সমস্যা হচ্ছিল আমাদের। তো মানে তুষার বলছিল তো অ্যাড্রেসটা মানে ঠিকঠাক করতে হবে, তো পরে একদিন আসা যাবে। এদিকে চলো। তো সেই জন্য আজকে আর কিছুই করা হয়নি। তো ওখান থেকে সোজা বেরিয়ে এসেছিলাম হচ্ছে মলে, কারণ মেন দরকার ছিল হচ্ছে সামনেই তো পয়লা বৈশাখ, তো জামা কাপড় কিছু কিনতে হবে। মেনলি মামামের কিছুই কেনা হয়নি, আমাদেরগুলো আগে একদিনকে গেছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো সে তখন কিনে এনেছি, পরে বাড়িতে গেলে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আর এখন চলে এসেছি হচ্ছে মামামের ড্রেসগুলো পছন্দ করার জন্য। তো প্রথমে হচ্ছে ওই কী বলে জুডিওতে ঢুকেছিলাম। তো এখানে এত দাম, কিন্তু কোয়ালিটি আন্দাজে কিছুই তেমন ভালো ছিল না। তো কিছুই তেমন পছন্দই হচ্ছিল না। তো তারপর পাশেই একটা হচ্ছে ঠিক মনে পড়ছে না আমার, ফ্যান্সি বাজার না কীরকম কিছু একটা ছিল, ওটাও একটা মল। তো ওখানে গিয়ে বেশ 3-4টে জামা মামামের পছন্দ হয়েছে, মানে 3টে মতো নেওয়া হয়েছে মামামের। তো চলো পুরোটাই বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর মামাম এখানে দেখো কতটা পরিমাণে খুশি, খুব মানে ওই আয়নাগুলো দেখছে মুখ, আর ভীষণ পরিমাণে খেলা টেলা করছে। তো প্রচণ্ড খুশিও, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আমার ড্রেস তো পছন্দ হয়ে গেছে আর নিয়েও নিয়েছি। তো এখন দেখো মলের বাইরে এই গাড়িগুলো দেখে ম্যাডামের একটু ইচ্ছা হচ্ছিল ওঠার, কিন্তু উঠতে তো ভয় পাবে, তো সেই জন্য আর ওঠানো হয়নি। তো চলো কেনাটা কমপ্লিট, এখন বাড়ির দিকে যাওয়া যাক। Thousand years later. তো এটা হচ্ছে পরদিন সকালের ব্লগ, মানে পরশু রাতে গেছিলাম বাজার করতে। তো তারপরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি বাড়ি এসে, এটা হচ্ছে কালকের ব্লগ। তো সকালবেলা নর্মালি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই করছি। আর আজকে ছিল হচ্ছে নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীর উপোসও করেছি। তো মোটামুটি কাজগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলা তুষার হচ্ছে অফিসে গেছিলো, তো ওকে রুটি রুটি করে দিয়েছিলাম। তো সেই সমস্ত থালা বাসনই ছিল, সেগুলো মেজে টেজে পরিষ্কার টরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। রান্নাঘরটা পরিষ্কার করে এখন মানে দুপুরে রান্না করব। আজকে আর বেশি কিছু করব না, কারণ ওর মামা আর ওর পাপাই খাবে। তো সেই কারণে ভেবেছি একটু লাউ ডাল করব আর পটল ভাজবো। তো সেই কারণে হচ্ছে ডালটা এখন ধুয়ে বসিয়ে দেবো। আর কি বলো তো, আজকে হচ্ছে রান্না বসাতে বসাতেই চারিদিকের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কেননা মানে কি সমস্ত কাজ কমপ্লিট করে না আর রান্না করতে ভালো লাগবে না। তো সেই কারণে, আর তার থেকেও বড় কথা, ওই আগের দিন দেখাচ্ছিলাম রান্নাঘরে কাজ হয়েছিল, তো আজকে মিস্ত্রি আসারও কথা আছে। তো সেই কারণে ভাবলাম একবারে সমস্ত কাজ কমপ্লিট করে নিই, কারণ কখন ওদের আবার মানে টাইম হবে, ওরা আবার চলে আসবে, তখন আবার রান্না বান্না করতে প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে দেখে ডাল সিদ্ধ আর ভাতটা বসিয়ে জামা কাপড়গুলো কাচতে এসেছি। তো কেচেটা যখন মেলেও দিচ্ছি দেখো, আর ওইদিকে মানে একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছিলো। মানে এদিকে তো আমি কাজে ব্যস্ত ছিলাম, আর ওইদিকে ডালের ওই মানে গ্যাস ইয়েটা অনেকটা জোরে দেওয়া ছিল। তো চারিদিকে ডাল টাল ছড়িয়ে একদম একাকার অবস্থা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এদিকে দেখো, আসলে কি বলতো, এটাই হয় আমার সাথে, মানে ভাবেই বারবার যে কাজটা একদম মানে তাড়াতাড়ি গুছিয়ে করব, তো সেই দিনকে এরকমভাবে দেরি হয়ে যায়। একটু হয়তো স্লিম করে দিয়ে গেলে গ্যাসের ওভেনটা, তখন হয়তো সমস্যা হতো না। তো এদিকে পটলটাও ভেজে নিচ্ছি, আর ভাবলাম এই মানে ওভেনটাতে আর কাজ করব না, কারণ একবারে পুড়ে গেলে না বিচ্ছিরি মতো হয়ে যাবে, উঠতেই চাইবে না। তো তবুও পুড়ে গেছিলো, তো অনেকটা গ্যাস ট্যাস একদম ঘষে মজে পরিষ্কার করেছি। আর তারপর মামা উঠে গেছিলো, মামাকে এখন মানে বিছানাটা তুলেছি, আর মামামের ওদিকে ফ্রেশও করে দিয়েছি। এখন মামাকে একটু খাওয়াতে হবে, কারণ আজকে অনেকটাই বেলায় উঠেছে ও, আর আমি আর ইচ্ছে করে ডাকিও না, এদিকে কাজ করছিলাম, তো সেই কারণে।
আজকে মামামকে ব্রেকফাস্টে সুজিই দেবো, ও তো রুটি টুটি খেতে চায় না, তো সেই কারণে সুজিটা করে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর ভাবলাম বসে থেকে লাভ নেই, ঘরটা বরঞ্চ মুছে নিই, তো ঠান্ডা হতে হতে ঘরটা মোছা হয়ে যাবে, তো সেই কারণেই ঘরটা মুছে নিচ্ছে। আর ওইদিকে মামাম খেলা করছে, আর ওর খাবারটাও ঠান্ডা করতে দিয়েছি একটু ফ্যান ছেড়ে দিয়ে। সকালের কাজবাজ সমস্তটাই পুরো কমপ্লিট করে নিয়েছি, এখন মামাকে খাওয়াতেও বসে গেছি। তাও দেখো অনেকটাই গরম আছে, একটু ফুদিয়ে ফুদিয়ে খাওয়াতে হচ্ছে। আর মামাকে খাইয়ে চলে গেছিলাম একেবারে স্নান টান সেরে এখন চলে এসেছি। এখন একটু রেডি হয়ে তারপর হচ্ছে পুজোটা দেব। আর সকাল থেকে একদমই জল টল কিছুই খাইনি, একদম নির্জলাই উপোস বলতে গেলে। তো একটু জল ঢেলে ঠাকুরের মাথায় তারপর হচ্ছে তোমার একটু জল টল বা কিছু খাবো, ফল টল। আর ভেবেছিলাম হচ্ছে এখানে কোথাও যাব মন্দির টন্দির, কিন্তু এখানে সেরকমভাবে আমি কিছুই চিনি না। আর তারপর তুষারও অফিসে, তো সেই কারণে বাড়িতেই একটু পুজো দেওয়া হচ্ছে। আর মাম্মাম এদিকে দেখো, মানে আমি পুজো দিচ্ছি, ও বারবার আমাকে ডাকছে। মানে ওর একটা ছোট পুতুল আছে, তো ওর মাথায় হচ্ছে একটু ওই আগুনের ওই কী বলে প্রদীপের তাপটা দিচ্ছিলাম, তো সেই কারণে ওর মানে পুতুলের মাথায়ও দিতে হবে এটাই করছে আর কি। তো পুজো দিয়ে একটু প্রসাদ খেয়ে তারপর মামামকে স্নান করে দিয়েছি। এখন মামামকে স্নান করে রেডিও করে দিচ্ছি। আর তোমরা যদি মামামের ডেলি রুটিন জানতে চাও তা ভিডিওতে কমেন্ট করো, আমি কোনো একটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, মামামকে তো এখন রেডি করে দিয়েছি, আর ও একটুখানি খেলুক, তারপর হচ্ছে ওকে খাইয়ে দেবো। কালকে তো ওই মামামের ড্রেসগুলো কিনে নিয়ে আসার পর তোমাদের সাথে আর দেখানোই হয়নি, কারণ এতটা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। তো চলো আজকে সেগুলো শেয়ার করি, কী কী কালকে কেনা হয়েছিল। আর পরশুদিনও কিছু কেনা হয়েছিল, কিন্তু পরশুদিন মামামের ড্রেসগুলো আর পাইনি, তো সেই কারণে মানে ভালো পছন্দ হচ্ছিল না, তো সেই জন্য কালকে আবার কেনা হয়েছে। তো চলো কী কী কেনা হয়েছে সেগুলো দেখি দেখবার। তো এই যে মামামের এই ড্রেসটা কেনা হয়েছে, জিন্সের আমার পছন্দ হয়েছিল। এই যে এটা এরকম। হ্যাঁ, আর আরেকটা এটা বাবার পছন্দের এই একটা ড্রেস। আর একটা কই মামা, এই যে এটা একদম পুরো দাঁড়া মা, এক রকমই পুরো তো এই তিনটা হচ্ছে মামামের পয়লা বৈশাখে। আর এটা হচ্ছে তোষারের আগের দিন কেনা হচ্ছিল, আর পরশু দিন গেছিলাম আমরা, তো সেদিন কেনা হচ্ছে। এই যে এইটা একটা, আর হচ্ছে এইটা একটা। এটা একদম কিছু না। আর এটা আমার পছন্দের, আর এইটার কালারটা হচ্ছে তুষারের পছন্দ। এটা অতটা ভালো লাগে না, কম করবে পছন্দের, ঠিক আছে। আর এটা মানে এটা হচ্ছে আমার জন্য একটা কুর্তি কেনা হচ্ছে, ওই সেলাই করার জন্য নিয়েও গেছিলাম, তার করা হয়নি, উল্টোই রয়েছে। তবে অনেকটা বড় হয়ে গেছে, আমার যেহেতু এক্সেল লাগে, কিন্তু এই এক্সেলটা না অনেকটা বড়, যেহেতু ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেওয়া হয়নি, সেই জন্য বড়ই হয়ে গেছে। তো এই যে এরকম সামনে এটুকুই কাজ করা আছে, তাছাড়া এর মধ্যে একটু বুটি বুটি মতো আছে, তাছাড়া কিছুই না, এটুকু কেনা হচ্ছে। তবে তুষারের এই জামা দুটোই না প্রচুর লস হয়ে গেছে, আমাদের বাইরে থেকে কিনেছিলাম, কিন্তু কালকে জুডিওয়ে যাওয়া হয়েছিল, তবে জুডিওয় 199 টাকা করেছিল এরকম, এর থেকেও ভালো কোয়ালিটির গেঞ্জিগুলো, তো এটা একটু লস হয়ে গেছে, তাছাড়া কিছু না। তো চলো, এই ছিল হচ্ছে পয়লা বৈশাখের বাজার, ব্যাস এটুকুই। আর এখানে জিনিসপত্র প্রচুর দাম, আমাদের এই একটা জিনিসেই 400 টাকা করে পড়ে গেছে, প্রচুর দাম এখন জিনিসের, তো টাকা দেওয়া যায় না এখন জিনিসে। তো চলো আজকে এটুকুই ছিল। মামাকে তো খাইয়ে দিয়েছি, এখন বাজে ওই কটা 2টো মতো বাজে, একটু ফল নিয়ে বসেছিলাম, আঙুর ফল ধুয়ে। তো মাম্মাম দেখো বাটিটা টেনে নিয়েছে, আমাকে কিছুতেই খেতে দেবে না। আমার পরে কেমন চোখ গরম করছে দেখতে পাচ্ছ, আমার এত হাসি পাচ্ছিল না বলার মতো না। তো যাই হোক, এখন হচ্ছে একটু বিকেলবেলা, তুষার নিয়ে এসেছিলো আইসক্রিম, তো সেটা এখন খাচ্ছি। আর সকাল থেকে তো সেরকম কিছুই খাওয়া হয়নি। আর মাম্মাম দেখো আইসক্রিম খাবে বলে মানে এত ঠান্ডা, ও জিভে নিতেই পারছে না, তবু ওর চাই। তো তারপর আইসক্রিম খেয়ে মামাকে নিয়ে একটু গেছিলাম পার্কের দিকে ঘোরাতে, কেননা গরম প্রচণ্ড, থাকাই যাচ্ছে না ঘরে। তো সেই কারণে পার্ক থেকে ঘুরে এসে তারপর চা করে দিলাম তুষারকে, আর আমি একটু খেয়েছিলাম। আর এখন মামামের কীর্তি দেখো, বোম ভালো করছো, করো করো করো, লজ্জা পেয়ে গেছো, করো বোম বলে, আচ্ছা মেশো, আচ্ছা করো করো দেখি কেমন করে করো দেখি, একটু নমো করে দাও, একটু নমো করে দাও, নমো করো, নমো
তো চাটা খেয়ে তুষার গেছিলো একটু বাজারের দিকে, যেহেতু উপোস করেছিলাম তো ঘরে তেমন একটা ফল ছিল না, তো সে কারণে ফল মিষ্টি এগুলোই আনতে গেছিলো। সাথে বিস্কুটও নিয়ে এসেছিলো, কারণ বিস্কুটও প্রায় শেষ হয়ে গেছিলো ঘরে। আর তারপর রাতে ওদের দুজনের জন্য একটু রুটি বানিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আজকের মতো এখানেই টাটা।